হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালি রান্নাঘর। বাঙালি রান্নাঘর থেকে সবাইকে জানাই গুড মর্নিং। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। একের পর এক কলার খোসাগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ধুয়ে নেব। দেখুন, একটা কড়াইতে জল গরম বসিয়ে দিলাম পরিমাণ মতন। জলগুলো ফুটলে ওই কলার খোসাগুলো দিয়ে দেব। কলার খোসাগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা 5 মিনিট মতন রেখে ঢাকনাটা সরিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। নাড়িয়ে নেওয়ার পরে দেখব কি সিদ্ধ হয়ে গেছে কি। দেখুন, আমাদের সিদ্ধ হতে একটু বাকি আছে, আরও 1 মিনিট ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, কলার খোসাগুলো আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে কলার খোসাগুলো একটা পাত্রে ঢেলে নিই। এমনই একটা পাত্র নেবেন যেন জলটা ঝরানো যায়। জলটা ঝরানো হয়ে গেছে, এবার শিলে পেস্ট করে নিই। এখন আমার কলার খোসাগুলো বাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা সিদ্ধ করা ছিল, সেগুলোও বেটে নিলাম। পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু নেড়ে চেড়ে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। ছেড়ে ওই বাটাগুলো দিয়ে দিলাম। বাটাগুলো দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, আমি এইভাবেই করলাম। দেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম, আরও একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট বাটাটা নেড়ে নেব। বাটাটা নেড়ে চেড়ে নেওয়ার পর বাটাটা পুরো রেডি হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। বাটাটা তুলে নেওয়ার পর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো ওর উপর দিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা বাড়িতেও তৈরি করতে পারেন, খুবই সুন্দর খেতে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।